save, but it's bundled in. 2026 ফিফা বিশ্বকাপে কানাডা বনাম কাতার ম্যাচে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা, যা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে কাতারের মিডফিল্ডার আসিফ মাদিবুর একটি অত্যন্ত বিপজ্জনক ও অবিবেচকের মতো ট্যাকেলের শিকার হন কানাডার 24 বছর বয়সী তারকা মিডফিল্ডার ইসমাইল কোনে। পেছন থেকে আসা এই ভয়াবহ আঘাতে মাঠে লুটিয়ে পড়েন তিনি। চোটের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মাঠে উপস্থিত খেলোয়াড় এবং ডাগআউটে থাকা কোচিং স্টাফরা হাড় ভেঙে যাওয়ার স্পষ্ট শব্দ শুনতে পান। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়ামে স্তব্ধতা নেমে আসে। এরপর মাঠে যা ঘটল তা ছিল সত্যি অবিশ্বাস্য ও অভূতপূর্ব। মর্মান্তিক এই ঘটনার আগে কানাডা 3-0 গোলে এগিয়েছিল, কিন্তু এমন মানসিক ধাক্কার পর একটি দল কি আর স্বাভাবিক খেলা ধরে রাখতে পারে? এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কানাডার মনোবল ভাঙতে পারেনি, বরং তাদের আরও তেতিয়ে তোলে। কোনেকে যখন স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুরো দল যেন তার জন্য জেতার নতুন শক্তি পায়। কোনের পরিবর্তে মাঠে নামেন তরুণ মিডফিল্ডার নাথাল সালিবা। মাঠে নামার মাত্র কয়েক মিনিটের মাথায় সালিবা কানাডার হয়ে আরেকটি দুর্দান্ত গোল করেন। গোল উদযাপনের সময় তিনি কোনের 8 নম্বর জার্সিটি উঁচিয়ে ধরে এই বিশেষ গোলটি তার আহত সতীর্থের উদ্দেশ্যে উৎসর্গ করেন। কাতারকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে কানাডা গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল এবং নকআউট পর্বের রেসে অনেকখানি এগিয়ে গেল। এদিকে বিপজ্জনক ফাউল করা কাতারি খেলোয়াড় আসিম মাদিবোকে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউর পর তার সরাসরি লাল কার্ডে রূপান্তর করা হয়। নিজের ভুলের ভয়াবহতা বুঝতে পেরে মাদিবো নিজেও বেশ বিপর্যস্ত হয়ে পড়েন এবং পরে কোনের কাছে ক্ষমা চান। ম্যাচটি কানাডা বড় ব্যবধানে জিতলেও ইসমাইল কোনের এই চোট দলটির জন্য এক বিশাল ধাক্কা। সফল অস্ত্রোপচার হলেও এই বিশ্বকাপে তার খেলার আর কোনো সম্ভাবনা নেই। এমনকি এই ভয়াবহ চোট কাটিয়ে তিনি ভবিষ্যতে কবে নাগাদ ফুটবল মাঠে ফিরতে পারবেন তা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।